সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কর্মকর্তারা বিভিন্ন নথি যাচাই বাছাই এবং কিছু নথির ফটোকপি নিয়ে যান। দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের দল এই অভিযানে যায়। পরে সাংবাদিকদের আবুল কালাম আজাদ জানান, 2021 সালের মাঝামাঝি আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করে সেগুলো সাভার কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। নির্দিষ্ট সময় পরে সেসব গরুর মাংস বিক্রির জন্য নিলামের মাধ্যমে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি সাদিক অ্যাগ্রোতে একই জাতের গরু পাওয়া যায়। অভিযোগ ওঠে এসব গরু অসৎ পন্থা অবলম্বন করে সাদিক অ্যাগ্রো কিনে নিয়ে নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যেটা আমাদের কাছে অভিযোগ, জবাই না করে এগুলো তারা হলো সাদিক এগ্রোর নিচে রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। এইটা আমরা যাচাই করার জন্য আসছি। এই নিলাম পর্যন্ত যেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে ছিল এগুলো আমরা ফটোগুলো সংগ্রহ করার পরে এখন আমরা জাস্ট সাদিক এগ্রো যাবো, যা ওখানে এগুলো ডকুমেন্টস দেখার পরে মিলে দেখবো, যদি মিলে যায় তাহলে একটা রেজাল্ট, আর না মিললে আরেকটা রেজাল্ট।